নবী বলে গেছেন আওয়ালাদিন সালিহি, পৃথিবী ছেড়ে চলে যাবে, নেককার সন্তান রেখে যাবে। নেককার আওলাদ, কি আওলাদ? নেককার। আমরা নেককার মাল রেখে যাই না, দুটো এঁড়ে গরু আর দুটো রাম ছাগল লেগে যায়। আমি মিলিয়ে দিচ্ছি, শোনেন। আপনাদের এলাকায় গরু আছে না? গরু পেশাব করে মেশিন ধোয়, কথা বলে না এরা? গরু পেশাব করে মেশিন ধোয় না। মুছো মানের এঁড়ে গরুরা পেশাব করে কলম ধোয়। তাই এঁড়ে গরু আর এর মধ্যে পার্থক্য আছে। ছাগল যখন খায় দেখে খায় যে ভালো খাচ্ছি না খারাপ খাচ্ছি, সবসময় ধলারে গইলে দেয়। মুছো মানের ছাগলগুলো আমরা এখন যারা খাই ভেবে খাই হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। বাবু, একটা নকটা আমি বলে যাব। একজন আলেম আপনাদের গ্রামের একটা লোক গিয়ে হুজুরি ধরে, ও হুজুর, আমার কুয়ায় একটা মোড়া ইঁদুর পড়েছে, কি করব? দুর্গন্ধ যাচ্ছে না। তা হুজুর বলে যে কাজ কর, 70 বালতি পানি তুলে ফেলে দে। ও কি করেছে? 70 বালতি পানি তুলে ফেলে দে, দুর্গন্ধ যায় না। ফের 70 বালতি ফেলে দে, ফের দুর্গন্ধ যায়, ফের 70 বালতি। এবার চোখ হলুদ হয়ে গেল। শালা মৌলবীরা এরম চিড়িংবা। বললো 70 বালতি পানি তুলে ফেলে দিদি, এই 370 বালতি তুলে ফেলে দিল। তমুক পানির দুর্গন্ধ। আর যত দোষ মৌলবী। আর হ্যাঁ, না না, যত দোষ মৌলবী। কেন? আপনাদের ইমাম যদি দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ায়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না? দাড়ি চাচা ইমামের পিছনে কেউ নামাজ পড়বে না। তুই চিটিংবাজের বাচ্চা, দাড়ি চাচা ইমামের পিছনে কি করে গিয়ে নামাজ পড়লি? আমার কথা বুঝতে পারবি? ইমাম দাড়ি চাইলে তার পিছনে নামাজ পড়বেন না। তুই চিটিংবাজের বাচ্চা, পোল্ট্রি মুরগির মতো তাল তালে গো দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ পড়লি, তোর লজ্জা শরম নি? তোর হায়া কায়া নি? ইমামের জন্য যেটা হারাম তোর জন্য হারাম। কথা বলে না? ইমামের দাড়ি চাচা হারাম, তোমার দাড়ি চাচা তোমাদের ইমাম। যদি ওর বউ বন্দোলন গুরুবুলনের সভাপতি হয়, আদলা ইটির বাড়ি মাথা ফেটিয়ে দিবি? কথা বলে না? ইমামের বউ বন্দোলন গুরুবুলন করবে, ওর পিছনে নামাজ পড়বো না। তোর বউ বন্দোলন গুরুবুলন করে, তুই করলো যা ইমামের পিছনে গিয়ে দাঁড়ালি? পাগামি করার জায়গা পাও নাই। এ লোক দেখেছে 3 বার 70 বালতি পানি ফেলে দিছি, দুর্গন্ধ যায়। সব দোষ মৌলভী সাহেবের। কে মৌলভী ধরে যায়? তোমরা তো মিথ্যাবাদী। তুমি বললে 70 বালতি পানি তুলে ফেলে দিদি, আমি তো 370 বালতি তুলে ফেলে দিই। তমু কুয়ার দুর্গন্ধ। হুজুর বলে, এ আব্বা, আব্বা মরা ইঁদুরটা তুলে ফেলিলি? বলে, হেই দেখ, তা তুমি কি ওটা আমার বলে দে? মানে কিরাম মাথা মোটা, বুঝতে পেরেছেন? ও যদি বা সারাদিন পানি তুলে না ফেলে দেয়, তুলে ফেলে, আর যদি মরা ইঁদুরটা না ফেলে, দুর্গন্ধ যাবে। কথা বলে। আজ দাঁড়িয়ার মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে সুদের টাকা খায়। দাঁড়িয়ার মুসলমানের বাচ্চারা রমজানের রোজা রাখে, ইফতার করে বন্দোলনের টাকায়। বাংলার মুসলমান আল্লাহর রমজানের রোজা রাখে, সেহরি করে গুরুগুলোনের টাকায়। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? হবে। আগে মরা ইঁদুরটা তুলে ফেলো। নামাজ পড়ে পড়ে কপালটা গম্বুজের মতো ফুইলে তুলে। চাচা 60 বছরের নামাজি, চাচার বৌমা বন্দোলনের সেক্রেটারি। হ্যাঁ না না, হ্যাঁ না না, বন্দোলন গুরুগুলোনের কথা বললি এদের মুখ মেঘে যায়। কেন আমি বুঝতে পারি না। এবার তা বন্দোলন গুরুবুলন মৌলবীরা কি এবার বলবে এটা হালাল হয়ে গেছে?
কথা বলে না, যত জায়গায় বলি লোক রেগে যায়। আচ্ছা, যেটা হারাম আল্লাহর কোরআন বলেছে হারাম, নবী বলেছে হারাম, আমরা আলেমরা হারাম বলবো না বলবো? আমরা যখন স্টেজে আসি, বিশেষ করে আমাকে বিভিন্ন জায়গায় জানে তো একটু মুখ পাদলালো, আমার বেশি করে টার্গেট করে। কারিমুল্লাহ ভাই, তুমি স্টেজে উঠে যা ইচ্ছা বলো বলো, কিন্তু খবরদার দুটো বিষয় বলুন, তোমার দুটো পাই দেয়। কি? আপনি বেনামাজি আর বন্দোলন গুরুগুলো, এই দুটো বিষয় বলবেন না। কেন? এই দুটো বিষয় যদি ওয়াজ আপনি করে, ইনশাআল্লাহ পরের বছর আমাদের জলসা হবে। এ বাবু, এত সত্য কথা কেউ বলবে না। শোনো, জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজি? কথা বলে না কারা? যারা বেশি বেনামাজি, বন্দোলন গুরুবলন করে। এখন এরা যদি রেগে যায়, মৌলবি যদি এদের বিরুদ্ধে বলে, এরা তো কমিটির কাছে টাকা ফেরত চাই। বুঝতে পারছো? ওই জন্য এই দুটো বিষয় বলা যাবে না। খোদার কসম, হালাল খাও। এ দাঁড়িয়ার মুসলমান, তাকিয়ে দেখো, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, খোদার কসম গোটা দুনিয়ায় মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ভুলণ্ডিত, শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত। মুসলমানদের পরিস্থিতি খুব ভয়ানক। কিন্তু আজ বাংলার মুসলমান, ভারতের মুসলমান, আমাদের কাছে সব আছে। আমাদের কাছে দুটো জিনিস নাই। এক, আমাদের আখলাক চরিত্র হারিয়ে গেছে। নাম্বার 2, আমাদের কাছে সিজদা হারিয়ে গেছে। এই দুটো জিনিস মুসলমানদের কাছে সরে গেছে। খোদার কসম, এই দাঁড়িয়ার জুমা মসজিদে যেদিনে ফজরের আজানে আজান হবে, গ্রামের মহিলারা উঠে পড়বে, স্বামীদের বাচ্চাদের তুলে দেবে, ওযু করে ছেলেরা মসজিদে যাবে, মেয়েরা ওযু করে বাড়িতে নামাজ পড়বে। খোদার কসম, জুমা থেকে ফজরের জামাতে মসজিদে লোক বেশি হবে। কোন কাউরার বাচ্চা, কোন ডোমের বাচ্চা, কোন বিয়াদবের বাচ্চা, কোন হারামখোরের বাচ্চা এই গ্রামে তোলা তুলে খাবে না, বিধবার মাল কেড়ে খাবে না, ইয়েতিমের মাল কেড়ে খাবে না, জব কার্ডের টাকা কেড়ে খাবে না, তোর বউয়ের ক্যান্সার রোগ হবে না, তোর বাচ্চা ওয়াকালে মরবে না, তোকে আল্লাহ ব্যবসায় ভাটা দেবে না। তুই যখন আল্লাহর হবি, আল্লাহ তোর হবে। গোটা দুনিয়া আল্লাহ তোর গোলাম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। এই বাবু, বিশ্বাস করো, এই যে ঠান্ডার সময় আমরা উঁচু করি না, যারা ফজরে উঁচু করি, জ্যাকেট ট্যাকেট খুলতে কি কষ্ট, আমার তো চোখ ভুলু হয়ে যায়। বুঝলি, পাঞ্জাবি গুঁড়ো উঁচু করে যখন উঁচু করি না, একটু কাঁপতে হয় না? হয় না? আমি নবীর মেম্বারে বসে বলছি, সোনার বাবাজি, তখন আমার আরশের মালিক আল্লাহ 7টা ভোগ আসমান ছেড়ে, লৌহ মাহফুজ ছেড়ে শেষ আসমানে নেমে আসে, এসে ফেরেশতাদের ডাকে, এই আমার এই বান্দাদের তোরা তৈরি করতে নিষেধ করেছিলি না? আরে বুঝতে পারছো, আমাদেরকে সৃষ্টি করতে ফেরেশতারা বাধা দিছিল না, দেয়নি? আল্লাহ বলছে, শোন, এদেরকে তোরা সৃষ্টি করতে বাধা প্রদান করেছিলি। দেখ দেখ, খোদার কসম, এ দাঁড়িয়ার মুসলমান, আমার আল্লাহ অহংকার করতে থাকে, আমার আল্লাহ গর্ব করতে থাকে। ফেরেশতারা দেখ দেখ, ওরা কেমন কেঁপে কেঁপে ওযু করছে। ঠান্ডা শীতের বিছানা ওদের ধরে রাখতে পারেনি। আদরের মায়ার বিবি তার মায়ার বাঁধনে আটকে রাখতে পারেনি। আমার ভয়ে ঠক ঠক করে উজু করে নামাজ পড়ার জন্য এসছে। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দার গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দিলাম। কিন্তু মুচো মানে ছানা তো সব জায়গায় যাবে, মসজিদে
কথা বলে না। 2023 সাল চলছে, বললি রেগে যাবে। মানুষ চাঁদে যাচ্ছে, হ্যাঁ না না, মানুষ চাঁদে যাচ্ছে, আর মুজো মানে ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে, হ্যাঁ না না। এই শোনো, আমার গত এক সপ্তাহ আগে একটা জলসায় বলছে এখন লোক ওয়াজ শুনতে চায় না, এখন লোক নামাজ পড়তে চায় না। আরে কে বলেছে? ঠেলাই পড়বে তবে তো করবে, বুঝতে পারছো? এই লকডাউন মহামারী করোনার সময় আমাদের মধ্যদের নামাজ পড়ার কথা বলতে হয়েছিল, কথা বলে না। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু করোনা মহামারীর সময় বলেছিল 4 জনের বেশি মসজিদে যাওয়া যাবে না। আমাদের মুসলমানের ছানাদের বার আলাদা। মমতা বেঈমান, মমতা কাফের, মমতা মুসলিম বিদ্বেষী। কেন? আমাদের মসজিদে আমাদের জাতি বারণ করতেছে। আরে কাবরার বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, তখন নাই মমতা বারণ করেছিল মমতা খারাপ। এখন তোর কোন খালামা বারণ করলে এখন মসজিদে যায়নি কেন? এরা মনে হয় কথা বুঝতে পারে। তখন মমতা করোনার সময় মসজিদে ভিড় করতে বারণ করেছিল মমতা খারাপ। এখন তোর কোন নানি মসজিদে যেতে বারণ করল, এখন যাই না কেন? তার মানে কি? আরে ও তো আল্লাহর ভয়ে মসজিদে যায়নি, ঠেলাই পড়ে, কথা বলে না, ঠেলাই পড়ে মসজিদে গেছে। খোদার কসম, আল্লাহর ভয়ে মসজিদে যাও। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমি আল্লাহ, আমার ঘরে চলে আয়, আমার ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো। ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে, কেউ চক্রান্ত করলে আমি আল্লাহ দেখে নেব। সুবহানাল্লাহ বলুন। আব্বা বিশ্বাস করুন, এই যে কথা বলছি এটা আমার আল্লাহর করুণা। লোক জানে না, আমরা বক্তারা শরীর খারাপ বললে মানে না। আমার সেই আজকের প্রায় 103 দিন লাগাতার চলছে। আমি বর্তমান কলকাতার টেকনো হসপিটালের পেশেন্ট। আগামী কাল দোয়া করবেন, আমার গলার বিভিন্ন রকমের রিপোর্ট হবে। পুরো গলা বুক রক্ত জমে আছে, সেই অবস্থায় আমি কথা বলতে, আমার কথা বলা নিষেধ। আমি ডাক্তারের কাছে মিথ্যা কথা বলে জলসা করছি। আর আজ 1 সপ্তাহ বিশ্বাস করুন, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আপনারা জানেন আমার মা নেই। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমার দাইমারা বেঁচে আছে। আমার দাইমারা বলে, কারিমুল্লাহ তোর মা তোর যে প্রসব করে একবার তাকিয়ে দেখবে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, তাকানোর সুযোগ আল্লাহ দেয়নি। তোকে যে একবার কোলে নে, একবার স্তনে দুধ দেবে, সে সুযোগ আল্লাহ দেয়নি। মানে আমার মা আমাকে প্রসব করে 20 থেকে 30 সেকেন্ড বেঁচেছে। আমার মা মরে গেছে। আমার সারা জীবন আমার মায়ের কথা আমার মনে পড়ে না। পড়বে কি করে? আমি জীবনে তার দেখিনি, তার কোলে উঠিনি, তার আঁচল মাথায় দিইনি, তার বুকের দুধ খাইনি। কিন্তু খোদার কসম আজ 1 সপ্তাহ আমার খুব মনে পড়ছে যে আমার গলায় রক্ত জমেছে, আমার গলা যন্ত্রণা করছে, কথা বলতে পারছি না। আজ আমার মা যদি বেঁচে থাকতো, খোদার কসম দুনিয়ার সমস্ত ওষুধের পাওয়ার হার মেনে যেত আমার মায়ের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলুন। আমার সেই দোয়া করার লোকটা বেঁচে নাই। আপনারা এই অনাথ বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার এই প্রতিবাদী কণ্ঠটা আল্লাহ যেন হায়াত দেয়, অপারেশন ছাড়া আল্লাহ যেন ওষুধের দ্বারায় ভালো করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর মায়ের কথা যখন এলো, যুবকদের বলে যাচ্ছি, নারী জাতি মহিলা জাতি সম্মান করবে। এই যুবকেরা, ভাই আমিও একজন যুবক ছেলে, তো
না আমার দেখে কি বুড়ো বলে মনে হচ্ছে? দাঁড়াও জ্যাকেটটা খুলে। আমার বয়স কত বলুন? 27-28 বছর ধরে। তাহলে আমি যুবক তো? যুবক ছেলেরা আমাদের বন্ধু বান্ধব আছে না নেই? আমরা জলসায় ঢুকলি যুবকদের মনের কথা একটু বুঝি না কিছু কিছু চেংড়া ছেলেরা, যুবক ছেলেরা, এরা মহিলাদের মেয়েদের বুকের নরম মাংস দেখে লাভ কাটাকাটি করে। এরা মহিলাদের বুকের নরম মাংস দেখে মজা নিতে চায়। এরা মহিলাদের বুকের নরম মাংস দেখে বিভিন্ন কমেন্ট পাস করে। আমি ওই সব কাউরা ছানা চিডিংবাজের বাচ্চাদের বলে যাচ্ছি, কান খুলে শুনে নাও। তুমি মহিলার বুকের নরম মাংসটা দেখে মজা নেওয়ার চেষ্টা করছো। হে চিডিংবাজের বাচ্চা, ভুলে গেলে চলবে না। মহিলাদের বুকের ওই নরম মাংসটা তোমার আমার একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 2.5 বছরের খাদ্য ভান্ডার। যে জিনিসটা খেয়ে 2.5 বছর আমি আপনি মানুষ হয়েছি। পৃথিবীর সব থেকে বড় খাদ্য মন্ত্রী আমার আল্লাহ মায়ের বুকের নরম মাংসর ভিতরে 2.5 বছরের খাদ্য ভান্ডার তৈরি করে রেখেছিল। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? এই বাবু, মায়ের স্তন পাগনা না এই বাঁদরের বাচ্চা, তুই যখন পৃথিবী এলি তোর বাপ কি তোর মুখি শিয়ারা দিল? কথা বল। তুই যখন পৃথিবীতে এলি তোর মা কি তোর মুখে আলুর চপ ফুরুলি দিল? কথা বলে না? সর্বপ্রথম খোদার কসম, তোমার মুখে দাঁত ছিল না চিবানোর মতো। তোমার গালে গরম জিনিস দিলে পুড়ে যাবে, নরম জিনিস দিলে ঠান্ডা লাগবে। আমার আল্লাহ মায়ের স্তরে মায়ের বুকের এই নরম মাংসর এমন তাকত দিয়েছে, খুব নরম নয়, খুব গরম নয়, খুব পুষ্টি নয়, খুব হালকা নয়। খোদার কসম 2.5 বছরের খাদ্য ভান্ডার পবিত্র জিনিস আল্লাহ তৈরি করে রেখেছিল। আর একবার সুবহানাল্লাহ বলে। এই বাবু, আমি কি বাজে কথা বললাম? এগুলো চেংড়া ছেলেরা করে না কেন? যারা মায়েদের ইজ্জত দেয় না, মহিলাদের সম্মান দেয় না। এই যুবক ছেলেরা সব মেয়েকে জিনিসের চোখে কেন দেখো? বোনের চোখে দেখতে পারো না? বোন বলতে পারো না? আস্তে বাবাজি, কিছু এ বাবু, এই চাদর আলো, তুই উঠতিস কে? ওর গায়ে লেগেস কি জিজ্ঞেস কর। যুবকদের শাসন করতে হবে, আবার ওদের ভালো বাঁচতে হবে। কেন? যুবকরা ইসলামে এলে ইসলাম এগোবে না পিছবে? এই বাবু শোনো, স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহর কাছে একদিন দোয়া করছে। একবার সুবহানাল্লাহ বলুন। কে দোয়া করছে? আমার নবী দোয়া করছে। আল্লাহ, মক্কার জমিনে একটা লোক আছে, ওর নাম হলো খত্তাব। কি নাম বলো? খত্তাব। আল্লাহ, ওর একটা বেটা আছে 26 বছর বয়স, নাম হলো ওমর। কি নাম?
ওমর আল্লাহ ছেলেটা খুব পাওয়ারওয়ালা ছেলে, ছেলেটা খুব এনার্জিওয়ালা ছেলে, ওর লিডারের ক্ষমতা আছে। আল্লাহ আগো গ্রামে এরম লোক থাকে না, থাকে না? এই গ্রামের যে পঞ্চায়েতের নেতা, তার ভোট দিয়ে লোক জিতিয়েছে, তাহলে তার একটা পাওয়ার আছে না নেই? আমি মৌলবি দাঁড়ালি আমার বউ ভোট দেবে? দেবি না, তাহলে তার ভোটটা জিতুচ্ছে, তাহলে তার ইজ্জত আল্লাহ দেশে না যায় না? আমাদের দুর্বলতা কোথায়? আমরা ওই ছেলেটাকে বুঝিয়ে ইসলামে আনতে পারি নাই, আমাদের দুর্বলতা। নয় আমরা স্টেজে উঠে খাচ খাচ করে ফতোয়া মেরে দিল, ফতোয়া মারার নাম ইসলাম। আজ কিছু কিছু মৌলবি ফতোয়া মেরে যুবকদের ইসলাম থেকে দূরে করে দেয়। এই আমাদের দক্ষিণ 24 পরগনা, আমার মগরাহাটের ওই দিকে মাস 2 আগে মারাবাড়ি বেঁধে গেছে। কি হয়? একটা মৌলবি ফতোয়া দেশে লক্ষ্মীর ভান্ডার হারাম। কি হারাম? লক্ষ্মীর ভান্ডার। এখন গ্রামের মেয়েরা সব খেপে গেছে। মমতা ব্যানার্জি আমাদের 500 টাকা দিচ্ছে, আর ইমাম মসজিদে ফতোয়া মেরেছে লক্ষ্মীর ভান্ডার হারাম। গ্রামের মেয়েরা সব এক হয়ে বলে ওরাম গুটির মোল সাহেবের ভাত ভাত দুগুনি। এবার ওরা খুঁজতে কি হবে, গ্রামে মারামারি বেঁধে গেছে। একজন ওর ভিতরে আমার ভক্ত ছিল, বলে এইটা এখানে বড় বড় মাওলানা মুফতির কাজ না, এখানে কারিমুল্লার মতো যন্ত্র লাগবে। বুঝতে পারছেন? দাঁড়াও, চা রাখি। বাবু এবার আমি কি আইকে বলি ও হুজুর, তা তুই এরম ফতোয়া মাতি গেলে কিছু কিছু মোল সাহেব আছে ফাঁস কর বলে দেয় প্যান্ট শার্ট পরা হারাম। তা যুবকরা যদি প্যান্ট শার্ট এখন না পরে, বুড়ো হয়ে গেলি পড়বে। কথা বলে না? ইংল্যান্ডে যে মুসলমানরা থাকে ওরা কি নাইটি পরে করে? কথা বলে না? আমেরিকার মুসলমানরা কি শাড়ি পরে করে? পাগামি করার জায়গা পাও না। শোনেন, আমি গিয়ে বলেছিলাম হুজুর আপনি লক্ষ্মীর ভান্ডার হারাম কেন বললেন? বলে কেন? ওই নাম আছে লক্ষ্মী লক্ষ্মী। আগো তোমাদের এই পাশে গোপালপুর বলে কোনো জায়গা আছে? গোপালপুর ওখানে শুধু হিন্দুরা বাস করে না মুসলমানরাও বাস করে? তা ও কিন্তু মুসলমানদের বাস করা উচিত না। মোল্লাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে তুলে দেওয়া কেন? নাম গোপালপুর। আর আমি কি বলছি বুঝতে পারিনি? গোপালপুরের জায়গার নাম, তা ওখানে হিন্দু মুসলমান সবাই থাকবে, কোনো অসুবিধা আছে? লক্ষ্মীর ভান্ডার একটা সরকারি প্রকল্পের নাম, আর এটা তো শুধু মুসলমান, এটা শুধু মুসলমানদের, সব জাতি। আপনি পশ্চিম বাংলার বাসী, আপনার জন্য লক্ষ্মীর ভান্ডার, এ তো মুসলমানদের জন্য স্পেশাল নয়। তাই হারাম না যায় হবে কেন? যেখানে সেখানে ফতোয়া মারতে যাবেন না। হ্যাঁ, তুমি হুজুর মেম্বারে দাঁড়িয়ে নবিয়ানা চেয়ারে বসে আমি বাচ্চা মাওলানা যেরাম বাঘের গরচন্ডী যারা তোলা তুলে খায়, গরিবের মাল কেড়ে খায়, বিধবার মাল কেড়ে খায়, যারা ইয়েতিমের মাল কেড়ে খায়, জব কার্ডের টাকা ছেড়ে খায়, এরা হারামখোরের বাচ্চা। হারামখোর, হারামখোরকে হারামখোর বলো, কিন্তু যেখানে সেখানে ফতোয়া মারতে যাবে না। যুবকদের বলো খোদার কসম, যুবকরা এগোলে ইসলাম এগোবে। যুবকরা যখন মসজিদে আসবে, এই যুবক ভাইরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো না? আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, দিনে একবার আমি ফতোয়া মারা হুজুর নয়, দিনে একবার মসজিদে যাও, ওযু করে নামাজ পড়ে বলো আল্লাহ আমি চেংড়া ছেলে, ইয়ং ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আল্লাহ আল্লাহ এই একবার এইছি, তবে আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকার আর
কেউ নেই। আল্লাহ এই যুবক ছেলে আল্লাহ একবার তোর মসজিদে এসেছি আল্লাহ তুই আমার মাফ করে দে। খোদার কসম এই যুবকেরা তুমি একবার মসজিদে যাও, বাকি 4 বার আমার আল্লাহ ডেকে নেবে। সুবহানাল্লাহ বলে যাও, খোদার সাথে দেখা করো। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান মুসলমানের ছাড়ারা, মুসলমানের বাচ্চারা, এরা যে পাপ করে, যে গুনাহ করে, একই পাপ একই গুনাহ করার কারণে অন্য অন্য নবীর উম্মতের উপরে আল্লাহ অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। মাটি থেকে আগুন ফুড়ে উঠে, আসমান থেকে পানি নেমে, এত নির্যাতন চলেছে। একই গুনাহ আমরা করছি, আমাদের উপরে নির্যাতন আসে না, আসমানি বালা আসে না কেন? খোদার কসম একমাত্র আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনাওয়ালার দোয়া। সুবহানাল্লাহ বলে। চোখে পানি এসে যাবে শুনে আমার রাসূল পৃথিবী ছেড়ে চলে যাবে। হযরত জিবরিল এসেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজরাইল বাইরে দাঁড়িয়ে আছে, আমার নবীর চোখ থেকে পানি ঝরছে। হযরত জিবরিল বলছে, হুজুর আপনি এখনই কাঁদছেন? আপনার দিদারে আল্লাহ তাকিয়ে আছে, আপনি এখনই কাঁদছেন? খোদার কসম এই দাঁড়িয়ার মুসলমানের বাচ্চারা, নবীর দিনকার চোখের পানিটা মৃত্যুর চকন্দানির পানি নয়, মৃত্যুর পানি নয়, হাসান হুসেনের প্রেমের পানি নয়, ফাতেমার ভালোবাসার পানি নয়, আয়েশার প্রেমের পানি নয়, রসুলের চোখের পানিটা দাঁড়িয়ার মুসলমানদের মায়ার পানি। হে জিবরিল আমি তো চলে যাব, আমার পরে আমার উম্মতের কি হবে? খোদার কসম সেদিন আল্লাহ ওয়াদা করেছিল, মুস্তাফা আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার উম্মতে মুহাম্মাদীদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিছি। যার কারণে জেনা ব্যভিচারী আম হয়ে গেছে, যে জেনা ব্যভিচারী করার কারণে হুদ নবীর জামানায় মাটি ফুঁড়ে আগুনের বৃষ্টি বর্ষণ হয়েছিল, সেই জেনা ব্যভিচারী এখন হচ্ছে না।